নমস্কার বন্ধুরা, এই যে আকাশ জুড়ে আলো দেখছি, যার তেজে আমাদের জীবন চলছে, সেই সূর্যদেব। আমরা তাকে রোজ দেখি, প্রণাম করি, জল দেই, কিন্তু জানেন কি এই প্রত্যক্ষ দেবতার সংসার বা পরিবার কেমন? সেই পরিবারের গল্পে লুকিয়ে আছে এমন কিছু গভীর সত্য ও আধ্যাত্মিক রহস্য, যা আজকের দিনে আমাদের জীবনকেও পথ দেখাতে পারে। কোনো রকম অতিরঞ্জিত বা হালকা কথা নয়, আমরা জানব পুরাণের সেই সত্য কাহিনী, যা আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। চলুন সেই তেজের আড়ালের গল্পে ডুব দেওয়া যাক। হিন্দু ধর্মে সূর্যদেব কেবল একটি গ্রহ নন, তিনি পঞ্চদেবতার মধ্যে একজন। ঋগ্বেদে তাকে সমস্ত বিশ্বের আত্মা বলা হয়েছে। তার জন্ম বৃত্তান্তটিও বেশ বিশেষ। তিনি হলেন মহর্ষি কশ্যপ এবং দেবী অদিতির পুত্র, তাই তাকে আদিত্য নামেও ডাকা হয়। সূর্যদেবের বাহন সেই বিখ্যাত সপ্তাশ্ববাহিত রথ, 7টি ঘোড়া, 7টি বরণের প্রতীক। তার সারথি হলেন অরুণ দেব, যিনি দেবতা গরুরের অগ্রজ। আর সেই রথের চাকা মাত্র একটি, যা সময়ের প্রতীক। সময়ের সাথে অবিচল গতিতে তিনি প্রতিদিন জগৎকে আলো দেন। এই হলো সেই মহান দেবতার প্রাথমিক পরিচয়। এবার আসি তার সংসারে। সূর্যদেবের প্রথম স্ত্রী হলেন দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা সৈঙ্গা। সৈঙ্গা রূপে মুগ্ধ হয়েই সূর্যদেব তাকে বিবাহ করেন। তাদের 3 সন্তান। প্রথম হলো বৈবস্বত মনু। ইনি বর্তমান মন্বন্তরের আদি পুরুষ, মানবজাতির প্রথম রাজা। দ্বিতীয় যমরাজ, যিনি ধর্ম ও ন্যায়ের প্রতীক, মৃত্যুর দেবতা। তৃতীয় যমুনা দেবী, ভারতের অন্যতম পবিত্র নদী। কিন্তু এখানে আসে সেই মোড়। সূর্যের তেজ, সেই প্রখর দিব্য ঔজ্জ্বল্য এতটাই তীব্র ছিল যে সৈঙ্গাদ সেই তেজ সহ্য করতে পারতেন না। তিনি চোখ বন্ধ করে থাকতেন। এই কারণে সূর্যদেব অত্যন্ত ক্ষুব্ধ হন। সৈঙ্গার মনে শান্তি ছিল না। স্বামীর তেজ সহ্য করতে না পেরে সৈঙ্গা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের ছায়া থেকে তার মতোই দেখতে এক প্রতিরূপ সৃষ্টি করলেন। নাম দিলেন ছায়া। ছায়াকে সব গোপন রাখার শপথ দিয়ে সৈঙ্গা নিজে অরণ্যে চলে গেলেন কঠোর তপস্যা করতে। সূর্যদেব ছায়াকে নিজের স্ত্রী সৈঙ্গা মনে করে সংসার করতে লাগলেন। ছায়াদেবীর গর্ভে জন্ম নিলেন আরও 3 সন্তান। প্রথম সাবর্ণী মনু, যা পরবর্তী মনন্তরের মনু। দ্বিতীয় শনিদেব, যিনি কর্মফল দেন, গ্রহদের মধ্যে অন্যতম প্রভাবশালী। তৃতীয় তপতী দেবী, যিনি পরবর্তীকালে এক পবিত্র নদী রূপে পরিচিত লাভ করেন। এই 2 পরিবারের মধ্যে সম্পর্কের জটিলতা দেখেই বেরিয়ে আসে এক গভীর আধ্যাত্মিক সত্য। ছায়াদেবী নিজের সন্তানদের প্রতি পক্ষপাত করতেন। সৈঙ্গার সন্তান, বিশেষত যমরাজের প্রতি তার ভালোবাসা ছিল কম। একবার রাগের মাথায় যমরাজ ছায়াকে পদাঘাত করতে উদ্যত হলেন। ছায়াদেবী যমরাজকে অভিশাপ দেন যে তার পা খসে যাবে। এই অভিশাপ গুণেই সূর্যদেবের সন্দেহ হয়, একজন মা তার নিজের সন্তানকে এমন কঠোর অভিশাপ দিতে পারেন না। অবশেষে সত্য প্রকাশিত হয়। সূর্যদেব যখন আসল সত্য জানতে পারলেন, তখন তিনি তার শ্বশুর বিশ্বকর্মার কাছে গেলেন। বিশ্বকর্মা বুঝলেন তেজ কমানো ছাড়া উপায় নেই। তিনি সূর্যদেবের তেজ কিছুটা কমিয়ে দিলেন, আর সেই কাটা অংশ থেকে জন্ম নিল সুদর্শন চক্র, যা পরে ভগবান বিষ্ণু ধারণ করেন। সৈঙ্গা তখন তপস্যায় মগ্ন। সূর্যদেব তার কাছে ঘোড়ার রূপে যান। সেই মিলনে জন্ম নেন আরও 2 মহৎ সন্তান, যমজ ভ্রাতা অশ্বিনী কুমার দ্বয়, যারা দেবতাদের চিকিৎসক।